পশ্চিম সাইড বেরিবাং ভেঙে গেছে, পূর্ব সাইড ভেঙে গেছে। আমরা একটা দ্বীপের উপরে বাস কাটতে আছি। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় এলাকার বাসিন্দারা। ঘর বাড়ি, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন অনেকে। দুর্গতরা এখনো উদ্ধার করতে পারেনি তাদের মালামাল, রয়েছেন অনাহার অর্ধাহারে। উপকূল জুড়ে চলছে মানুষের হাহাকার। কৃষি ও মৎস্য খাতে প্রায় ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে, আর জেলায় দুর্গতর সংখ্যা ৩ লাখেরও বেশি। প্রায় ২,০০০ ঘর আংশিক এবং ২৩৫টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে, যার সঠিক পরিসংখ্যান চূড়ান্ত হয়নি। অনেকটা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে উপকূলবাসী। বলতে গেলে অসহায়ত্বের মাঝেই নিঃস্ব মানুষগুলো চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। বন্যায় আমাকে সবকিছু ভাঙ্গে চুরি লয়ে গেছে। তো আমরা অনেকদিন পর্যন্ত চুলায় পানি উঠেছে, ঘরে পানি উঠেছে, ঘরে পরিবেশ মিলে থাকতে পারি না। মানুষের ঘরে আসলাম, কোন রকম চাউল ছেলে ঘরে দুগো রান্ধতে পারি খাইছি। বন্যির দিকে আনতে পারি না বাবা, উপসিয়ে রয়েছি। হাতুরিয়া জামরি গেছি রাস্তায়, এই রাস্তায় যাইয়া হ্যাঁ মানে পায় না আমারে। ধরি কই মোরে একটু ধরো, মোরে একটু ধরো। এই বন্যার কাছে আমরা কোনো সাহায্য পাই না। আমরা মানের ঘরে ছিলাম, কোন রকম যাপন জীবন করতে আছি। পটুয়াখালীর বিভিন্ন স্থানের প্রায় ৯ কিলোমিটার এলাকার বেড়ি বাঁধ ভেঙে গেছে। এখনও পানির নিচে বেশ কিছু এলাকার ফসলি জমি। রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। বন্যায় অনেক কিছু ক্ষতি হয়েছে। আমাকে বিদ্যুৎ নাই, রাস্তাঘাট ভেঙে চুরিয়ে গেছে। আমরা আছি বড় অসহায়। পানিতে চাপ দিয়ে ছড়িয়ে গেছে। আবার তো কেউ আই অনেক মানে দেখে গেছে, কেউ কিছু কয় না। নিজেরা এই বাসগুলো কাটতে হবে, এই সাঁকো টাকো দিয়ে পারাপারের জন্য হ্যাঁ ব্যবস্থা করতে আছি। যদি বেরিবেটটা ভালো করে বানিয়ে দেয়, উঁচু করে দেয়, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। কোনো ত্রাণের দরকার না, আমাদের ঘর দুয়ারটা আল্লাহর রাস্তায় যদি ঠিক করে দেয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো নির্মাণ করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো কাজ করা হচ্ছে, জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা অলরেডি যেখানে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে ব্রিজ হয়ে পানি ঢুকছে, সেগুলোতে আমরা কাজ শুরু করে দিয়েছি। সেই কাজগুলো চলমান রয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিজিট করে গিয়েছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত আছে সেগুলো খুব শীঘ্রই কাজ শুরু হবে। এদিকে ক্ষতিগ্রস্ত সড়ক কালভার্টগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করার আশ্বাস দিয়েছেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী। রাস্তা এবং সহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত যে সমস্ত রাস্তা রয়েছে সেগুলোর অ্যাসেসমেন্ট করে ফেলেছি এবং কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে। আর বাকি কাজগুলো যেগুলো একটু ক্ষতির পরিমাণ বেশি, সেই সমস্ত রাস্তাগুলো আমরা প্রাক্কলন করে অলরেডি সদর দপ্তরে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি আমরা অতি দ্রুত মেরামতের আওতায় এনে আমরা সমস্ত যোগাযোগগুলো সচল করতে পারব। ক্ষতিগ্রস্তদের চাওয়া উপকূলের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করুক, কারণ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ব্যাকুল সবাই। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।